হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ক্লার্কশিপের পরে ভ্লগ দেবো বলেছিলাম, বাট অনেকটাই দেরি করে ফেললাম। অ্যাকচুয়ালি আই হ্যাড বিকাম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এক্সস্টেড, বাট নাও ইটস ওকে। This is normal and we all go through such situations at some point. And after nearly 2 weeks, I finally found my motivation and restarted my journey. And I hope you all will be with me. So চলো শুরু করা যাক। তো এখন বাজে প্রায় 2টো, আর আমার হঠাৎই ঘুম ভেঙে গিয়েছে। তো এখন ভাবছি কিছু ভোকাব পড়বো, তো সেই জন্য ব্ল্যাক বুকটা হাতে নিয়ে নিয়েছি। তো চলো কতক্ষণ পড়তে পারি দেখা যাক। আর বেসিক্যালি কিছুদিন থেকে আমার এইরকম টাইমে ঘুম ভেঙে যাচ্ছে। তো আজকে ভাবলাম একটু প্রোডাক্টিভ করা যাক আমার এই টাইমটুকুকে, যতক্ষণ জেগে থাকতে পারছি। তো উইদাউট এনি ডিস্ট্র্যাকশন আমি খুব ভালোভাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো পড়তে পেরেছিলাম। তো এখানে আমি পড়েছিলাম কিছু ইডিয়ামস, প্রায় 10 থেকে 20টা মতো, আর তারপরে কিছু ওয়ান ওয়ার্ড পড়েছি, অ্যান্ড দেন ঘুমিয়েছিলাম একটু প্রায় 4টের দিকে। দেন আমার নেক্সট সেশন শুরু হয়েছিল সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। তো এই সেশনে আমি কমপ্লিট করেছি রাত্রে ঘুমের মধ্যে যে ইডিয়ামসগুলো পড়ছিলাম, তো সেগুলো একবার রিভিশন দিলাম, তো বেশ মনে আছে। আর তারপরে কিছু সিনোনিমস মানে 5 থেকে 6টা মতো, আর কিছু অ্যান্টোনিমস পড়লাম। তো এইভাবে আমার 1 ঘন্টা মতো কেটে গেল। আর এইদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে, তো এখন ওদের পড়াতে হবে। তার আগে চলো কিছু খাওয়া যাক। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো আমার ক্লার্কশিপের পরীক্ষা কেমন হয়েছে। তো মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ থাকার জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, বাট আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব অ্যাকচুয়ালি আমার পরীক্ষা কেমন হয়েছে। আর কিছু কিউট বোনের মেলের রিপ্লাই দেবো, তারা স্টাডি রিলেটেড কিছু কথা আমার সাথে শেয়ার করেছে। তো তাদের কিছু কোয়ারিজ আছে, সেগুলো সলভ করবো। তো চলো। 9 PM, then I good morning to my স্টুডেন্টদের পড়িয়ে উঠে বাড়ি কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন স্নান সেরে ছাদে উঠেছি। তো ছাদে উঠে একটু ঘোরাফেরা করছিলাম, অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল চুলটা শুকানো। তো তারপরে নিচে আসলাম, আর এখন আমি বসবো পড়তে। এবার চলো একটা মেলের রিপ্লাই করি। একটা বোন আমাকে মেল করেছিল, তার প্রিপারেশন চলাকালীন কিছু প্রবলেমস হচ্ছে সেই ব্যাপারে। তো আমি মেলটা শো করছি না, আর তার নামটাও নিতে চাইছি না, বাট আই থিঙ্ক এটা অনেকেই রিলেট করতে পারবে। সো ফার্স্ট প্রবলেম ছিল ম্যাথ নিয়ে। একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে অন্য চ্যাপ্টার করতে গেলে আগের চ্যাপ্টারে সব ভুলে যাওয়ার যে ব্যাপারটা, তো এটা আমার আগে হতো ফার্স্টে যখন আমি প্রিপারেশন শুরু করেছিলাম, বাট সেটা থেকে বেরিয়ে এসেছি। আর এখনও মাঝে মাঝে হয়, সত্যি বলতে। কিছুদিন আগে যেমন হয়েছিল, পার্সেন্টেজটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিলো, তো আবার কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম, তো এখন ঠিকঠাক আছে। আর এর জন্য যেটা করতে হবে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, আর যে কোনো একটা স্যারকে ফলো করে সব চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো, তারপরে প্র্যাকটিস করো। আর শর্ট ট্রিক্সটা একটু অ্যাভয়েড করতে হবে। দেন আসি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। তো ওর আরও একটা কোয়ারিজ ছিল যে জিকে, জিএস, ম্যাথ, রিজনিং একসাথে টাইম ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে। তার জন্য বলবো ম্যাথের একটা চ্যাপ্টার দরকার হলে 3 দিন সময় দাও, বাট কমপ্লিট করো। আর ডেলি না পারলেও উইকলি একটা টু ডু লিস্ট করে পড়াশোনা করো, কারণ ডেলি অনেকেরই প্রবলেম হয়, সারাদিনের কিছু কাজ থাকে। তো সব কমপ্লিট করে আই থিঙ্ক অনেকেরই এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাতে অনেকে প্রবলেম ফেস করে। তো সেই জন্য বলবো টাইম টেবিলটা নিজেই তৈরি করো, অন্যের টাইম টেবিল দেখে কখনো পড়াশোনা করতে যেও না। অ্যান্ড লাস্ট একটাই সাজেশন দেবো, সামনে কি এক্সাম আছে সেটাতে ফোকাস না করে আগে নিজের মতো করে পড়াশোনা করো। ফার্স্ট 3 মাস শুধুমাত্র নিজেকে সময় দাও, কনসেপ্ট ক্লিয়ার করো, সেটা ম্যাথ হোক বা জিকে, জিএস বা ইংলিশ, রিজনিং, তারপর প্র্যাকটিস করো। আই থিঙ্ক বেটার রেজাল্ট পাবে। আর এবার চলো আমার ক্লার্কশিপের এক্সাম কেমন হয়েছে সেটা শেয়ার করি। তো এক্সামটা আমি দিয়ে একেবারে স্যাটিসফাইড না, কারণ বরাবরই আমি যে ভুলটা করি, প্যানিক করি সব সময়, সেটাই হয়েছে। ইংলিশটা খুব ভালোভাবে কমপ্লিট করেছি, তারপর জিকেটা শুরু করেছিলাম। তো জিকেতে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যেগুলো আমার পড়েছিলাম, বাট মনে আসছিল না এক্স্যাক্ট অ্যান্সারটা কোনটা হবে, তো এই জন্য আমি অনেকটাই প্যানিক করছিলাম। আর জিকেটা কোনো রকমভাবে কমপ্লিট করেছিলাম, জিকে একেবারে ভালো স্কোর আসেনি। আর তারপরে ম্যাথ শুরু করেছিলাম, ম্যাথে ফার্স্টেই 2টো মতো ম্যাথ অ্যান্সার মেলাতে পারিনি, তো সেজন্য আরও প্যানিক করছিলাম। এমনিতে আমি ম্যাথ নিয়ে অনেকটাই দুর্বল ছিলাম আগে থেকে, কনফিডেন্স ছিল না। তো এক্সাম হলে গিয়ে ঠিক এইরকমটাই হয়েছে, বাট আই থিঙ্ক কাট অফটা ক্লিয়ার হয়ে যাবে, বাট স্কোরটা খুব একটা ভালো হয়নি, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। তো সেই জন্য আমি মাঝে অনেকটাই টেনশন করছিলাম। তো এখন মোটামুটি ঠিক আছি, আর সামনে এক্সামগুলোতে ফোকাস করছি। তো সামনে তোমাদের নেক্সট টার্গেট কী আছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট ব্লগে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও বা স্টাডি রিলেটেড যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। তো চলো, টাটা।